আজকে আপনারা অসহযোগ আন্দোলনে যাচ্ছেন, এটা কোন যুক্তিতে আপনারা এই অসহযোগ আন্দোলনের মধ্যে আপনারা যাচ্ছেন? আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি, যারা হত্যা হয়ে শিকার হয়েছে তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে, সেটা যেই হোক না কেন তাদের করতে হবে। আমার কথা বলতে দেন, কিন্তু এর ভিতরে যে কিছু রাজনীতি ঢুকে গেছে। ঠিক আছে পলাশ ভাই প্লিজ, এরকম করতেছে কেন? না পলাশ ভাই একটু থামুন, একটু এটা ঠিক আছে, আপনি নামেন না রে ভাই। ঠিক আছে সরকারের পদত্যাগ করতে হবে এরকম কোন আন্দোলন বা এরকম কোন পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমি এখন বিশ্বাস করি না। 200-300 থেকে 1000 মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে সরকার পতনের মতো কোনো দাবি আপনার কাছে মনে হলো না? বাংলাদেশে পরশ ভাই বলুক, যতগুলো সরকার পতন হয়েছে কতগুলো পতনে এর চাইতে মানুষ বেশি মারা গেছে বলেন। বিএনপির সময় এরকম একজন কোলে ছিল একটা শিশু সন্তান, তার বাবা সেখানে পুলিশের গুলি খেয়ে মরছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এরকম কথা তো শুনতে হচ্ছে না। আপনি জাস্ট একবার চিন্তা করেন, আমাদের একজন মন্ত্রী বলেন যারা এভাবে দাঁড়াচ্ছে, আবু সাইদদের মতো দাঁড়াচ্ছে, তারা ড্রাঙ্ক। মানে আপনি এই কমেন্ট, মানে এই কমেন্টের মানে আপনি আব্দুল্লাহ ভাই আসলে অত্যন্ত দুঃখজনক ওনাদের উপরে যে বর্ণনা ওনারা দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছিল তাদের রক্ষা করার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এসব আসলে আমাদের যুগ ধরে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরের সকল ক্ষেত্রেই যেন অত্যাচার গুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। এটা একটা জঘন্যতম অপরাধ করেছে, এবং কেন করেছে সেটাও আজকে বিশাল একটা প্রশ্ন আমাদের সামনে। তবে এ কথা আমি বলতে পারি যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেটি বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেল। আজ থেকে হয়তো বা 5 বছর পর, 10 বছর পর, যেরকম আমরা 90-এর আমাদের ছাত্র আন্দোলনের আমরা বর্ণনা তুলি, আমরা 69-এর গণ অভ্যুত্থান ছাত্রদের এবং 52-এর ভাষা আন্দোলনের সময় ছাত্রদের কথাগুলো আমরা বলি, এটাও একটি ইতিহাস হয়ে রইল। এখনো এই ইতিহাসের শেষ অংশটা কি হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু যদি এখন ইতিহাস হিসাবে যদি এই ছাত্র আন্দোলনকে যদি আমি ধরি, তাহলে এখানে অনেক কিছু পর্যালোচনা করার রয়েছে, অনেক কিছু বর্ণনা দেওয়ার মতো রয়েছে। সর্বোপরি এটা একটি মানে ইতিহাসের মতো করে বিবেচনা করলে এই আন্দোলনের শুরু থেকে যে পরম্পরাটা বললো সে হাসনাত আব্দুল্লাহ, যে পরম্পরাগুলি বললো এবং আজকে নাগাদ আজকে পর্যন্ত যে অবস্থায় এসে পৌঁছলো, এটার জন্য আপনি মানে যে বিবরণটা শুনলেন এর জন্য দায় আপনি কাকে দিবেন? আমি যদি একটা কথা আপনার কাছে শুনতে চাই। আসলে দেখেন, বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটটা আমাদের স্বাধীনতার পর থেকে খুবই মানে গোলযোগ। মানে আমরা একে অন্যকে সহ্য করতে পারি না, সেটা নির্বাচনকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে। এবং এই সকল ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে যে আমাদের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, তাদেরকেও আমরা ছাত্রদের রাজনীতি থেকে বের করে নিয়ে এসে আমরা অপরাজনীতিতে তাদেরকে সবসময় আমরা ব্যবহার করি, এটাই প্রকৃত। কিন্তু ছাত্রদের আন্দোলন কিন্তু হওয়া উচিত, আজকে হাসনাত আব্দুল্লাহ যে আন্দোলন করেছে এটা কিন্তু প্রকৃত ছাত্রদের আন্দোলন হওয়া উচিত। আজকে আমি আশা করেছিলাম যে ছাত্ররা হয়তো বা ঘোষণা দিবে যে আমরা আর কখনো বেতন দেব না, এটা আমি আশা করেছিলাম। আমরা আর ভর্তি হওয়ার জন্য কোনো বেতন দিব না যতদিন পর্যন্ত না আমাদের ভাইদের হত্যার বিচার আপনার সম্পূর্ণ না হয়। দেখেন এখানে অনেকগুলো ঘটনাই ঘটেছে। আমি অবশ্যই অত্যন্ত ব্যথিত যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শত শত আপনার হত্যা হয়েছে। এটা খুবই দুঃখজনক। এটা আমরা রোধ করতে পারতাম, বা এখানে একটি প্রাণও যেত না যদি সবার মধ্যে যদি একটু সহনশীলতা থাকতো। এখানে যদি আমরা রাজনীতি বিবেচনাটা যদি একটু ভালোভাবে করতাম, তাহলে কিন্তু এই সংঘর্ষটা, এই হত্যাকাণ্ডগুলো এড়ানো সম্ভব ছিল। আমি কিন্তু কথা বলে লাভ নাই পরশ ভাষণে। এর ফাঁকে আমরা দেখেছি যে প্রায় অনেকের জীবন চলে গেছে, যাদের জন্য কান্না করেছে হাসনাত আব্দুল্লাহ, যে বন্ধুদের ক্ষেত্রে রেখে গেছে বাহিরে জীবিত। পরশ ভাষণের বাইরে একটা কথা মানে একটু ক্লিয়ার হই, আমি একটু ইন্টারভেন না করে পারলাম না। মানে উনি যে বললেন উনি আশা করছেন, হ্যাঁ, মানে ছাত্রদের কাছ থেকে যে এতগুলো প্রাণের বিনিময়ে তারা দাবি করা উচিত ছিল আমরা বেতন দিব না।
এটা কি ওনার, আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম আপনার দর্শক শ্রোতার কাছে, যে এটা ওনার এই মন্তব্যটাকে আমাদের দেশবাসী এবং আপনার দর্শকরা কিভাবে গ্রহণ করে? আমি কথা বলতে শুনে ওনার উত্তরটা দিতে আমার কলিজাটা ঠিক আছে, কাঁপছে। আপনি বলবেন, কিন্তু তাদের পররাষ্ট্র তারা এখন এখন সবাই চলে এখন গেলে যে হয়ে গেল। বলছি- ওনারা ছাত্র, উনি বলে যে এটা আমি উনি অনেক খুশি হতেন। আমি আমি একটা এত কথা বেতন না সংক্ষেপে দিলে একটু পররাষ্ট্রের কাছে মানে জানতে চাই, শত মানে প্রাণ চলে গেছে, এটা বিনিময় কত? অ্যাজ এ রেজাল্ট যেটা দাঁড়িয়েছে আজকে এখন পর্যন্ত, যেটা যতটুকু জানি, তারা বিনিময়ে সরকারের পদত্যাগ চাচ্ছে এবং বিচার চাচ্ছে। পদত্যাগ পরবর্তীতে বিচার হতে হবে। এই জায়গাটা তাদের এই চাহিদাটাকে, ডিমান্ডটাকে, পয়েন্টটাকে আপনি কি বলতেন? আমি সরকারের পদত্যাগ করতে হবে এরকম কোনো আন্দোলন বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমি এখন বিশ্বাস করি না। যদি ছাত্ররা যদি দাবি করে থাকে যে আমরা অরাজনৈতিক পরশ সংগঠন, ভাই 200, 300, 1000 মানুষ মারা আমরা যাওয়ার পরে কোনোভাবে আপনি বলতেছেন আপনার যে পরশ ভাই 200, 300 থেকে 1000 মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে সরকার পতনের মতো কোনো দাবি আপনার কাছে মনে হলো না? মানে সরকার পতনের মতো কোনো পরিবেশ বাংলাদেশে তৈরি হয় নাই যে আপনার সন্তানকে একেবারে গুলি করে রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে, স্বাধীনতার পরে আজ পর্যন্ত দেখেছেন এরকম সবকিছু বন্ধ করে মানুষ হত্যা করতে কোন রাজনৈতিক দলকে দেখেছেন যে একদম এরকম 10 দিন পর্যন্ত সব বন্ধ করে? তারপরেও আপনি কিভাবে পরশ ভাই বলেন যে এরকম কোনো ঘটনা ঘটে নাই? তার মানে কি দাঁড়ালো? আপনাদের কারণেই তো আজকের এই শিক্ষার্থীদের এই দশা, দেশবাসীর এই দশা। না না, আপনার কাছে আপনি আমি বলছি কিন্তু পরশ ভাই এটা এ- নোট এ- নেন। পররাষ্ট্র এত বলতে মানুষ এত মানুষ হত্যার পরে আপনি কিভাবে বলেন, কোন বিবেকে আচ্ছা, বলেন যে এখন কোনো ভাই, একটা এখন আর ওই কিভাবে ফরমালি বলেন বক্তব্য নাকি দিলে সেই যুক্তিটা একজনের পরে ওনার ওই অবশ্যই যুক্তি স্কোর আছে, এখন নাই, অবশ্যই যুক্তি কেউ আছে, ওই তাকে ধৈর্য বলতে ধরে দেই। থাকতে পারবে না, জি, কেউ জনাব ধৈর্য ধরে পরশ ওইভাবে হোসেন, থাকতে কি পারবে না। যুক্তি ওই আছে আপনার প্রত্যেকটা কাছে? জি, কথাই সাথে সাথে রেসপন্ড করতে হবে। এখন সবাই জি, ওইভাবে না, পারবে না ঠিক আছে, সাগর পরশ ভাই, হোসেন একটু বলুক না। সবাই এটা পারবে না। প্রশ্নটা কোন করেছে সুস্থ মস্তিষ্কের মানুষ এটা পারে না। না, সুতরাং পরশ আমরা ভাই বলুক তাৎক্ষণিকভাবে যে আমাদের ভেতরে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। বাংলাদেশে পরশ ভাই বলুক যতগুলো সরকার পতন হয়েছে কতগুলো পতনে এর চাইতে মানুষ বেশি মারা গেছে বলেন। জি, বাংলাদেশের এই শেখ হাসিনা তিনি যত মানুষ হত্যা করেছে তার জবাব আপনি কোত্থেকে নেবেন বলেন পরশ ভাই? জি, পরশ ভাই শুধু একটু শুধু ওনাকে রাজনৈতিক বলতে দেই, কারণে ওনাকে বলতে দেই। আপনি যা ইচ্ছে তাই বলবেন সেটা এই যুব জি, সমাজ, আসছি আমরা এই যুব ডক্টর সমাজ ফয়জুল হক। এই যুব সমাজ আওয়ামী লীগ কেউ যেমন ছাড়বে না, এই যুব সমাজ আওয়ামী জি, লীগের কোনো আচ্ছা, ডক্টর ফয়জুল হক, দালালদের কেউ আপনার কাছে ছাড়বে আসছি, না। আপনার বক্তব্য এবং আপনি এবং বলবেন। এইটার কারণেই একটু ছাত্ররা এভাবে একটু উত্তর দিতে হয়। ওনাকে বলতে দেই, প্লিজ, একজন প্লিজ। আমরা খুব শর্টে অনুষ্ঠানে শেষ করতে, পরশ ভাষণ প্লিজ। জি, অনেকগুলো প্রশ্ন এসছে। দেখেন, 90 যখন আন্দোলন হয়েছিল স্বৈরাচারী এরশাদ বিরোধী, তখনও গুলি করা হয়েছিল, টিকে থাকতে পারেনি। আমরা এর পরেও দেখেছি অনেক আন্দোলন, 69-এ এরকম গুলি করা হয়েছিল ছাত্রদের উপরে, টিকে থাকতে পারে। আন্দোলন ষড়যন্ত্র তো এক জিনিস হয় না, আন্দোলন ষড়যন্ত্র হচ্ছে ভিন্ন দুইটা জিনিস। আমি তো আমি তো বলছি না, আমি তো এটাকে সমর্থন করছি না, যে হত্যাকাণ্ডকে আমি সমর্থন করছি না, এটা কোনো সময় না। এটা আওয়ামী লীগও করে না, এটা যারা বিবেকবান তারাও করে না। বিএনপির সময় এরকম একজন কোলে ছিল একটা শিশু সন্তান, তার বাবা সেখানে পুলিশের গুলি খেয়ে মরছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এরকম কথা তো শুনতে হচ্ছে না। আমার কথা যে আপনার প্রক্রিয়াগত দিক থেকে আপনাকে একটু সময় নিতে হবে। তাদের আচ্ছা, যে আমার দাবি একটু দেওয়া বেয়াদবি মাফ করবেন, কিসের সাথে আমার একটু কিসের সাথে বেয়াদবি কি মাফ মিলে? করবেন, আমি একটু বেয়াদবি মাফ করবেন। আমি বক্তব্যের সাথে কি পরে বক্তব্য মিলাচ্ছে? জি, জি, না, ঠিক আমি আছে, একটু হাসনাত আব্দুল্লাহ একটু কি প্রশ্ন করতে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, just হাসনাত আমি আব্দুল্লাহ সাহেবকে দেন। বেয়াদবি মাফ করবেন। উনি বলেন আমি যে উনি কি রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করতেছে। খুব বেশি হাসনাত আব্দুল্লাহ সাহেব অভিজ্ঞ বলুন। না আমি। হ্যাঁ, আমি খুব অভিজ্ঞ না যে আচ্ছা দেখুন, আপনি মাত্রই বললেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এই ধরনের বক্তব্য আসেনি। আপনি জাস্ট একবার চিন্তা করেন, আমাদের একজন মন্ত্রী বলেন যারা এভাবে দাঁড়াচ্ছে, আবু সাইদদের মতো দাঁড়াচ্ছে, তারা ড্রাঙ্ক। মানে আপনি এই কমেন্ট, এই কমেন্টের আমি আপনি কথা তো শেষ করতে কনজিউটিভ পারি না মিনিং আপনি আসাদ আব্দুল্লাহ বুঝতে ভাই। পারছেন? না, কি আমি শেষ তো করবেন কথাগুলো আপনি? শেষ শুরুতেই তো দেখা আমি বোঝা বলার যায় আগেই শেষটা। যদি আপনি বলেন, তাহলে তো আমি আর কি বলবো এই জায়গায়। এই, না, বলুন, তাহলে বলুন, আমি হ্যাঁ, এক বলুন, বলার কথা কিছু শেষ একটা করতে প্রশ্ন পারি। করেছে না, তাহলে আমি পলাশ এক ওনাকে কথা আমার বলতে মনে দেই, হয় আপনি ওনাকে বলতে দেই, মানে পলাশ স্কিপ ওনাকে করে বলতে দেই, ওনাকে একটা প্রশ্ন করেছে উনি একটু জবাবটা দিক, সে আপনার কাছে আসছি। জি, পলাশ ভাই। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে, জি, হবে না প্লিজ। কেন? যেদিন বিটিভি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেদিন উনি সাংবাদিকদের বলেছিল এই রংপুরের, এই যে আপনার রংপুরের ঘটনা, সেখানে গুলি করে পুলিশ যে হত্যা করেছে বা পুলিশের গুলিতে যে একজন নিহত হয়েছে, এটা উনি বলেছিল। এখন পরবর্তীতে পুলিশ তার এফআইআর এর মধ্যে যেটা লিখেছে সেটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, এবং সেটা তো আজকে আপনারা দেখেছেন যে 2জন এএসআই এবং একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
এখন বিষয়গুলো হচ্ছে যে আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে তো কোনো নিষেধ করা হচ্ছে না, এগুলো তো কিন্তু আপনি ওই কাগজে ধরনের হচ্ছে। কমেন্ট গুলিকে আমরা তো ফাঁকে যে আরো অনেক আমরা কয়েকটা বিষয় হয়ে গেল, এগুলি কি গুরুত্ব দিতে চান না? এই যে তাকে না বলা না হলো এসব একজন অবশ্যই, দায়িত্বশীল কারণ মন্ত্রী আমি বললো সে ড্রাঙ্ক ছিল, এখানে তো ড্রাগ অনেকগুলো এডিক্টেড ঘটনাই ছিল। তো এখানে ঘটেছে। এখানে পুলিশ হত্যা হয়েছে, সাংবাদিক আহত হয়েছে, ছাত্ররা নিহত হয়েছে, সাধারণ ঘরে ছিল সে বাচ্চা আপনার গুলি খেয়ে নিহত হয়েছে। অনেকগুলো ঘটনা তো এই জায়গাটায় ঘটেছে। এই যে নির্বিচারে যে এতগুলো ঘটনা ঘটেছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার এই টক শোতে আসার আগে উনি যখন প্রেস ব্রিফিং করেছে, উনি একটা কথা কিন্তু বলতেছে যে সবগুলির আলামত কিন্তু পুলিশের না, সবগুলির আলামত কিন্তু পুলিশের না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। তো এখন ঘটনাটা হচ্ছে আপনি দাবি করছেন, আপনি সবকিছু করছেন, আপনাকে তো সময়টা দিতে হবে হাসনাত আব্দুল্লাহ ভাই। কিন্তু এইটাকে কেন্দ্র করে আজকে আপনারা অসহযোগ আন্দোলনে যাচ্ছেন। এটা কোন যুক্তিতে আপনারা এই অসহযোগ আন্দোলনের মধ্যে আপনারা যাচ্ছেন? অসহযোগ আন্দোলন তো আমরা করেছিলাম 90 সালে। আমরা তো 70-এর নির্বাচনে আমাদের সাগর ভাই চুপ অসহযোগ করে আন্দোলন আসলে করেছিলাম, আপনার সেটা কথা বন্ধ করে ছিল। দিয়েছে। আসছি আপনাদের বলবেন, অসহযোগ, please। আচ্ছা আমাকে তো বলতেই দিচ্ছেন না। জি বলুন বলুন। আমি তো আপনার কথা বলার জন্য তো আমি এখানে আসি না। পলাশ ভাই, আপনাদের কথা আপনারা বলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি, যারা হত্যা হয়ে শিকার হয়েছে তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে, সেটা যেই হোক না কেন তাদের করতে এসব হবে। আমার বংশম কথা কথা বাদ আমাকে দেন, বলতে দেন। এসব বংশম কিন্তু কথা এর বাদ ভিতরে যে কিছু দেন। রাজনীতি ঢুকে গেছে। জি, না ঠিক আছে পলাশ ভাই প্লিজ। এরকম করতেছে কেন? সে এরকম করতেছে কেন? না পলাশ ভাই এরকম করতেছে পলাশ ভাই কেন? একটু থামুন, একটু এটা ঠিক আছে, শান্ত। ঠিক আছে জি, আচ্ছা ভাই, আপনি নামেন না রে ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপ, একটু মানে একটু একটু কি হয়ে আপনারা যে কি শুরু করছেন? ঠিক আছে ঠিক আছে। কি জি না ঠিক আছে আমি কি একটু বলছি আপনাকে? পলাশ চৌধুরী একটু শান্ত হন প্লিজ প্লিজ। আপনি তো সাগর ভাই তো আমার কথাগুলো শুনছে, আমি আপনাকে কেমন কি বললাম? জি না ঠিক আছে পলাশ ভাই একটু শান্ত হন, ঠিক আছে। উনি বেশি মনে শুনলে যা করতে আছে হয় আর এই কি, অবস্থাতে উত্তেজনা আমার দেহের মধ্যেও আছে, উত্তেজনা কমান, উত্তেজনা জি আমার জি দেহেও জি আছে। না ঠিক আছে, বলুন আপনি শেষ করতে হবে। যদি দেখেন, আমি হাসনাত আব্দুল্লাহ ভাইদের যে আন্দোলন, সে আন্দোলনও তো আমি দেখেছি যে ওনাদের অন্য যারা 4-5 জন যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভিতরে কেউ ছাত্রলীগ করেছে, এরকমও দেখেছি। ঠিক আছে, তারা হয়তো বা ভুল বুঝে বা ভুল শুধরানোর জন্য তারা করেছে। এখানে মূল আন্দোলনটা কি ছিল? তারা ফ্রাস্ট্রেটেড ছিল যে আমরা লেখাপড়া করার পরে আমাদের জীবনটা চলবে কিভাবে, এটাই তো। এইটাকে কেন্দ্র করেই যতগুলো ভুল হয়েছে, এটা দায়িত্ব সরকারকেও যেরকম নিতে হবে, বিরোধী দলকেও নিতে হবে, প্রশাসনে যারা রয়েছে তাদেরকেও এটা নিতে হবে। এবং এরকম একটা ঘটনার জন্য খুব দ্রুত আমরা যে খুব সমস্যার সমাধান করে ফেলতে পারবো, এসব যে আমরা বের করে ফেলতে পারবো এটা কিন্তু না। আন্তর্জাতিক একটা হস্তক্ষেপের এখানে প্রয়োজন রয়েছে এবং সরকারের পক্ষ থেকে সেটা আপনি বলা হয়েছে। এখন আমাদের এইসব দাবিগুলো আমাদের ছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতিসংঘ থেকে যদি তারা কেউ আসতে চায় তাহলে দরজা খোলা থাকবে। আমি মনে করি সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর কোনো হত্যাকাণ্ড হবে এটা আর আমরা দেখতে চাই না। কিন্তু অসহযোগ আন্দোলনের মতো একটা ডাক দেওয়াটা, এটা আমি মোটেও সমর্থন করি না। কারণ এই অসহযোগ আন্দোলনের ভিতরে আপনি ব্যবসায়ীদেরকে আপনি বলছেন বা সবাইকে ওকে বলছেন আপনারা ট্যাক্স দিয়েন না, কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসে কিন্তু তারা বলে আসছে যে সকল ধরনের সমস্যা সংকট আপনার পাশে আমরা থাকবো। তো একটা বিবেচ্য বিষয়গুলোকে নিয়ে আমরা আসছি পলাশ চৌধুরী জি, আর পলাশ চৌধুরী প্লিজ আর 1 মিনিট ওনাকে বলুন প্লিজ। হ্যাঁ জি পলাশ ভাই চৌধুরী সাহেব এত চিৎকার চেঁচামেচি করলে তো আমি তো জি হারাই জি ফেলবো। জি না ঠিক আছে বলুন আপনার কথাগুলো আপনি বলেন চৌধুরী সাহেব, পলাশ চৌধুরী, না আপনার কথাগুলো বলুন। পরের মাসে শেষ করুন জি। আমার তারা তো কোনো যৌক্তিকতা পাচ্ছেন না কাল থেকে যে অসহযোগ না, আমি আন্দোলন। মনে করি যে তাদের এই অসহযোগ আন্দোলন তাদের অবশ্যই প্রত্যাহার করা উচিত। দেশের জনগণ এমনিতে কষ্ট রয়েছে, আপনাদের এই সকল কর্মকাণ্ডেতে আমরা খুবই, মানে যে সকল হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সকল হত্যাকাণ্ডদের আমরা খুবই ব্যথিত। এবং প্রশাসন যদি অপরাধ হয়ে থাকে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। কিন্তু অসহযোগ আন্দোলন, ট্যাক্স বন্ধ করে দেওয়া, তারপরে আপনারা মানে কিছু ট্যাক্স কিছু বন্ধ জিনিস করে আপনারা যাওয়া বেঁধে দিয়েছেন। অসহযোগ আন্দোলন, আপনি মনে করেন যে এই 400-500 মানুষের জীবনের বিনিময়ে এই ধরনের আন্দোলন করা উচিত নয়? না, এই ধরনের আন্দোলনটা আমি মনে করি তাহলে ব্যাঘাত ঘটবে। তাহলে ব্যাঘাত করবে। আপনার মানে সুষ্ঠু যারা বেঁচে আছে তাদের জীবন আইনের ব্যাঘাত যে করবে, যারা শাসন, মরে গেছে তারা তো সেটা মরেই গেছে। সেটার এ ব্যাঘাত নিয়ে ঘটবে। আমি কোনো বলছি কর্মসূচি পালন করার প্রধানমন্ত্রী প্রয়োজন নেই। সংলাপকে ওনারা যেতে চাচ্ছেন না, ঠিক আছে। কিন্তু তারপরেও তো প্রধানমন্ত্রী আপনাদেরকে ডেকেছেন, আপনারা তো জি অন্ততপক্ষে আমি মনে করি যে আপনাদের এই সংলাপে সাড়া দেওয়াটা প্রয়োজন। আপনারা যান, কথা বলেন এবং আপনাদের যাবতীয় যা দাবি রয়েছে সেই দাবিগুলো, আরো যদি দাবি থেকে থাকে
সেটা আপনারা টেবিলে বসে আপনারা করেন। কিন্তু আজকেও আমি টেলিভিশনে দেখেছি একটা জিনিস, যে কি বলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তারা একটা কথা স্পষ্ট করে বলেছে যে আমাদের এই আন্দোলন 9 দফা আন্দোলন, এই আন্দোলন আমাদের মেনে নিতে হবে, 9 দফা মেনে নিতে হবে, কিন্তু পাশাপাশি যারা আপনার শহীদ মিনারে গিয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা কিন্তু একটা ধন্যবাদ। ঠিক আছে, আপনি কাদের কথা বলছেন আমি জানি না, ঠিক আছে, তাদের টেলিভিশনে একটু পরের ভাষা নেই, ভেরি ক্লিয়ার যে তালিকা তারা করেছে, নেতৃত্বে যারা রয়েছে। ঠিক আছে, জনাব পরমপ্রকাশ, আমি একটু পরের ভাষা চুপ থাকেন। না না পরের ভাষা কথা বলতে দিচ্ছি। হাসান আব্দুল্লাহ সাহেব আসছে, ওনাকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলছি, আমি আপনাকে কেন্দ্র করে কোনো কথা বলছি না। জি জি না পলাশ ভাই আসছি, আপনি বলবেন।